গুড মর্নিং সকলকে, শুভ সকাল। আর আজকের বাসন্তী লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো প্রত্যেক দিন ভয়েসটা আমি কিন্তু খুব তাড়াতাড়ি দিই। তো আজকে ভাবলাম তোমাদের সাথে কথা বলি খুব আস্তে আস্তে আর খুব ধীরে স্থিতিতে, কারণ কাজ করতে করতে আমরা সারা দিন হয়রান হয়ে যাই, থকে যাই সারা দিন। তো দেখো, সকালবেলাতে নিচেও বিছানা করেছিলাম, কারণ শরীরটা সারা রাত ভালো ছিল না, জ্বর ছিল, তাই ভাবলাম যে নিচের মধ্যে শুই, কারণ ভাইরাস জ্বর তো আবার ছেলের যদি হয়ে যায়, তো তার জন্য কিন্তু নিচের মধ্যে আমি শুয়েছিলাম। তো ঘরটা পরিষ্কার করে নিলাম। তোমরা তো জানো এইটুকু ঘরের মধ্যে আমাকে সমস্ত করতে হয়। তো দেখো, ওইগুলো ঝাঁটার কিন্তু কুচি আমি বের করে রেখেছিলাম। আর সকালবেলা তো মুখটা ভালো ধুইনি। আর মেঘের আকাশটা দেখো কতটা সুন্দর। তো আমি তো জানো ছাদের মধ্যে সবার আগে চলে আসি আমার গাছগুলোকে দেখতে, যে ওরা কেমন আছে, কালকে বৃষ্টিতে কেমন আছে। সারা রাত তো দেখা হয় না, তো সকালবেলাতে দেখলাম যে খুব সুন্দর, দেখো অপরাজিতা ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। তো খুব মনটা ভালো লাগে জানো তো, যখন গাছের ফুলগুলো ফোটে না। আর দেখো আজ সকালবেলায় একদম মৃদু হাওয়া দিচ্ছিল, তো কত হাসি খুশি এরা, তাই না? মনে হচ্ছে দেখো কেউ যেন নাড়িয়ে দিচ্ছে। তো মাথা দুলিয়ে দুলিয়ে এত সুন্দর খেলছে, মানে ছোটোবেলাকার যে কবিতাগুলো ছিল না, সেই কবিতাগুলো মনে পড়ে যায় জানো তো। তো এই গাছটা অনেকদিন আগেই লাগিয়েছিলাম, সেইভাবে গ্রোথ হচ্ছে না কেন জানি না। তো ভাবলাম একটু মাটিটা আলগা করে দিই। এটা একটা রঙ্গন ফুলের গাছ, তো ডাল এনেছিলাম লোকের বাড়ি থেকে, অনেক ছোট্ট, তা অনেকটাই বড় হয়েছে। এই দেখো, এই একটা বলবে, তোমরা বলবে হয়তো কুল গাছও লাগিয়েছে। হ্যাঁ, আমি কুল গাছও লাগিয়েছি। ওই কুল গাছটা কিন্তু জাতা কুল গাছ নয়, ওই আপেল কুল হয় না আর বাজারে বিক্রি করে, সেই আপেল কুল বীজ আমি কিন্তু ফেলে রেখেছিলাম, যে যদি গাছ হয় অবশ্যই লাগাবো। খেতে তো খুব টেস্টি হয়। এদিকে সকালে দেখো একটু ছানা কাটিয়ে দিলাম, রাত্রেবেলায় ছানা কাটানো হয়নি। সকালে একটু ভাবলাম যে টিফিন করব। তো এদিকে আলু ভাজার জন্য, আলু ভাজা আর রুটি আমার ছেলে তো খুবই পছন্দ করে, তাই ভাবলাম আলুটা ভাজতে ভাজতে এদিকে আমি একটু আটাটাও মেখে নিই। কারণ আমরা তো দশভুজা, মেয়েরা তো সবসময় দশভুজা। কারণ জানো তো, একটা কাজে নিয়ে মেয়েরা বসে থাকতে পারে না। একটা কাজ করতে করতে আর একটা কাজ আমরা করি, তাই না বন্ধুরা? তোমরা যারা বাড়ির সকলে কাজ করো তারা সবাই জানো যে আমরা মেয়েরা একটা কাজ নিয়ে বসে থাকি না। একটা কাজের সাথে আরেকটা কাজ কিন্তু আমরা করে নিই। তো একদিকে আলু ভাজা হচ্ছে, একদিকে আটাটা মেখে রেখেছি, যে তাড়াতাড়ির মধ্যে যেন দুটো খাবারে যাতে একসাথে হয়ে যায়, ওদেরকে যেন মুখের সামনে তাড়াতাড়ি দিতে পারি। তো যাই হোক, আমি আলু ভাজাটা চাপিয়ে দিলাম, একটু সেদ্ধ হয়ে যাক। আর একটু নাড়িয়ে নিই, দেখলাম যে হ্যাঁ, আলুটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। আর এইদিকে তাওয়াটা চাপিয়ে দিলাম, কারণ রুটিটা তো এরপরে করতেই হবে। আর যেহেতু আমার স্ট্যান্ড নেই, সেহেতু না আমার ভিডিওটা বানাতে খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু তোমাদের ভালোবাসার কারণে যেমনই হোক আমি কিন্তু সেইভাবেই ভিডিওটা বানাচ্ছি। তো দেখো, সকালবেলাতেও একটু রুটি হয় আর রাত্রেবেলাতেও আমার রুটি হয়। মানে রুটি হলে সারাদিন যদি আমি রুটি করে রেখে দিই, আমার ছেলের জন্য আমি কিন্তু খুব ভালো। মানে ও ভাত একদমই পছন্দ করে না, খালি ওকে সারাদিন রুটি, লুচি, পরোটা এইসব দাও, তো ও খুবই খুশি জানো তো। আমার বরের কিন্তু অত ঝামেলা নেই, ওকে যা দেবে তাই খাবে। কিন্তু হ্যাঁ, ও তো মাছ মাংস শুধু এইটুকুই খায় না, আর অনেক রকম সবজিই খায় না। তো যাই হোক, এইভাবেই আমার টুকিটাকি সংসার কিন্তু আমাদের চলে যাচ্ছে। এই দেখো, ছেলে কিন্তু পাশে ঘুরে বেড়াচ্ছে, রুটি তো হয়ে এসছে, জানে আর মা আলু ভাজা করে দিয়েছে। তো চলো, ওকে আবার খাবারটাও দিয়ে দিতে হবে। তারপর ওকে যখন খাবারটা দেওয়ার পরই আমারও খুব খিদে পেয়ে গেছিলো জানো তো। এবার আমিও বসে পড়লাম, কারণ ওকে ভিডিওতে আনিনি, ও পছন্দ করে না খুব একটা। তো আমি ভাবলাম একটু লাল চাই আমি খাই অপারেশনের পর, আর একটু আলু ভাজা, গরম গরম রুটি খেতে খুব ভালোই লাগে। ওই দেখো, মিটুকেও কিন্তু আমি বাটির মধ্যে দিয়েছি, ও খাচ্ছে আর আমিও খাচ্ছি, দুজন মিলেমিশেই খাচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এখন বাথরুমে চলে গেছে, স্নান করছে। আর এইদিকে দেখো, সব দুটো বান্ধবীই এসছে ডেঙ্গু সার্ভে করতে, ওদের সাথে একটু ইয়ার্কি করছিলাম, যে তোমাদের ড্রেস কোথায়, তোমাদের এই কোথায়, মানে নানা রকম গল্প করলাম। একটু সকাল সকাল ওদেরকে পেয়ে গেছে, ওদেরকে ভিডিওতে নিয়ে নিলাম। তো যাই হোক, এইদিকে মেঘের অবস্থাও খুব খারাপ, একবার করে ঝিরিঝিরি বৃষ্টি আসছে, একবার করে আবার সেই মানে রোদে
রোদ দিচ্ছে, একবার করে বৃষ্টি হচ্ছে। তো চলো লঙ্কাগুলো দেখো এই বর্ষাকালে কেমন হয়ে যায়, তাই না? ভাবলাম এখন একটু রোদ দিয়েছে চড়া, তো চলো একটু রোদে দিয়ে দিই। তার জন্য কিন্তু লঙ্কাগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। আর শাড়িগুলোও কিন্তু আমি একটু রোদে দিয়ে দিয়েছি। কত হাওয়া দিচ্ছে দেখেছো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো ভাবলাম একটু রোদে দিয়ে দিই, নাহলে কেমন একটা গন্ধ ছেড়ে যায় না। তো দেখো এখনও এক বালতি কাঁচা ভেজানো আছে, জানো তো। এখন এগুলো বসে বসে আমি এখন কাচবো। মানে সারাদিন মানে ভাবি যে কি করব, মানে উঠে থেকেই ভাবতে বসে যায় যে সারাদিন এই যে উঠলাম, চোখ দুটো খুললাম, সেই রাত্রেবেলাতে চোখ যখন বন্ধ করব তখন আমাদের ছুটি। আমাদের মেয়েদের কোনো ছুটি হয় না গো। 365 দিন আমরা মেয়েরা সারাক্ষণ কাজ করতে থাকি। তারপরেও শুনতে হয় কিনা, তোমরা কি করেছো, তোমরা কি করো। অনেকেই বলে বাবা সারাদিন ধরে কত ভিডিও বানাও, কত রিলস বানাও, কখন কাজ করো। তো দেখো বন্ধুরা, সত্যি বলছি সারাদিন খুব কাজ করি গো। কাজের ফাঁকে যখন একটু সময় পাই তখন একটু রিলস ভিডিও ছাড়ি, ভালো লাগে। তো এখন তো যেহেতু এই ভিডিওগুলো বানাচ্ছি, তো দেখো সত্যি সারাদিন কাজের মধ্যে থাকতে থাকতে মানে সত্যি সময়টা কেটে যায়, জানো তো। এর বাড়িতে গিয়ে কথা বলা, ওর বাড়িতে গিয়ে চুগলি করার থেকে এই নিয়ে বেশ ভালোই আছি। তো দেখো সেই সারাদিন ধরে খেটে একটু মনে হলো যে চলো একটু আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত টিফিন করে নিই। তো টিফিন করে নিলাম। সে ছোটোবেলাকার দিনগুলো মনে পড়ে গেল, জানো তো। সে ছোটোবেলায় যখন মা এরকম আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, পাকা আম দিয়ে যখন আমাকে ভাত খেতে দিত, ওইটা খেয়েই কিন্তু আমি স্কুল যেতাম প্রত্যেক দিন। এটা ছিল আমার গ্রীষ্মকালের একদম মানে টেস্টি খাবার বলতে পারো, খুব পছন্দের খাবার। তো এই দেখো হেয়ার যে স্টাইলটা তোমাদেরকে দেখাচ্ছি, এইটা আমার কিন্তু খুব প্রিয়। প্রায় সময় আমি কিন্তু এইভাবেই কিন্তু হেয়ার স্টাইলটা বানাই, আর খুব সহজ, জানো তো। এভাবে কিন্তু তোমরাও কিন্তু বানাতে পারো। প্রত্যেকটা লাইন নিয়ে টুইস্ট করে তোমরা কিন্তু এইভাবেই হেয়ারটা করতে পারো, কিন্তু খুব ভালো লাগে। আর তার মধ্যে যদি একটা করে ছোট সাদা পুঁতি দিয়ে যদি পিন দিয়ে দাও না, বিয়ে বাড়িতে খুব ভালো লাগবে দেখতে। তো আমি এইভাবেই কিন্তু করে নিই। তো দেখো যেহেতু স্ট্যান্ড নেই বলে আমার খুব অসুবিধা হয়, জানো তো। তো যাই হোক, আমার চুলটা বাঁধা হয়ে গেল। এরপরে আমার আরেকটা কাজ আছে। তো দেখো পেছন দিকটা কেমন লাগছে একটু দেখো। এইভাবে আমি কিন্তু একটা ক্লিপ এঁটে দিয়েছি। তো এইভাবে তোমরা খোপাও করে নিতে পারো, ঠিক আছে। আমি এখন খোপা করব না বলেই কিন্তু এরকম করলাম। এই দেখো এই বোতলটা নতুন পেয়েছিলাম, আর এই বোতলটা এনেছিলাম কিন্তু আমি বাঁকুড়া থেকে। তাই ভাবলাম অনেক বোতলই আছে আমার বাড়িতে, কিন্তু দেখলাম বাঁকুড়া থেকে এনেছি, এটা স্মৃতিচিহ্ন হিসাবে আমি রেখে দিই। কিছু স্মৃতিচিহ্ন হিসাবে না অনেক জিনিস আমি রেখে দিই, ফেলি না, জানো তো। আমার মায়া টানটা না খুব জিনিসের প্রতি। তো এই বোতলটা ভাবলাম যে কী করা যায়, চলো ছোটোবেলায় একটা হাতের কাজ বানিয়েছিলাম, সেই হাতের কাজটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো আমার কাছে সব কিছুই আগে ছোটোবেলায় ছিল না, কিন্তু এখন আমার কাছে সব কিছুই রয়েছে। কাটার রয়েছে, কাঁচি রয়েছে, তারপর যা লাগবে সবই মোটামুটি আমার কাছে কিন্তু রয়েছে। তো দেখো এটা কিন্তু একদম সরু করে কিন্তু কেটে নিতে হবে। এটা করতে গিয়ে আমার হাতের অবস্থা যা হয়েছিল, মানে কি বলবো, প্রচণ্ড ব্যথা করছিল। এটা করার পর না হাত পুরো ব্যথা হয়ে গেছিলো। তো কিছু করার নেই, মানে আমার কি জানো তো, আমি করবো মানে বলেছি তো করবোই। আমার জেদটা কিন্তু অনেক বেশি। তাই আমার বর বলে যে সত্যি তুমি এক একটা জিনিসে জেদ করো ঠিকই, কিন্তু জেদটা তুমি কাজে লাগাও। জেদ করলে জানো তো, মানে সঠিকভাবে যদি কেউ জেদ করে তো সে কিন্তু সফল হয়। তো দেখো আমি কিন্তু আগামী দিনের জন্য বাকিটা তোমাদেরকে দেখাবো আগামী দিনের ব্লগে। তো দেখো এখানে আমার কিন্তু এবার টিফিন করতে হবে। চাউমিন করেছি সন্ধ্যাবেলায়, ভাবলাম একটু কী করব, চলো চাউমিন করি। আর এদিকে দেখো দুধ এসছে, দুধটা কিন্তু গরম করে নিচ্ছি। এদিকে বাদামগুলো ভেজে নিলাম, বাদামগুলো ভেজে কিন্তু আমি এখন তুলে নেব। আর একটু ভালো করে ভাজতে হবে, কারণ এখন বর্ষাকাল তো বাদামগুলো কেমন নরম যেন হয়ে থাকে, তাই ভালো করে ভেজে নিলাম। আর দুটো ডিম ছিল, সেই দুটো ডিম কিন্তু আমি ফেটিয়ে নিলাম, কারণ ডিম দিয়েই করব। তো ডিম দিয়ে না করলে না ভালো লাগে না, হয় চিকেন দিয়ে, কিন্তু চিকেন থাকলে তো আমার বর খাবে না। তাই আমি ভালো কিছু বানালে মনে হয় যে ও খাবে না, সেটা হয় ভালো লাগে না গো একা একা খেতে। আমার ছেলেও বলে যে মা তুমি ডিম দিয়ে করতে পারো, আগের দিনেও করেছিলাম আর আজকেও করলাম। দেখো দুধটা কিন্তু আমার ফুটে গেছে। তো দুধ ফোটা দেখাটা কিন্তু খুব ভালো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে আমারও ভালো হয় তোমাদেরও ভালো হয়। তো দেখো আমি কিন্তু এটা ডিমটা কিন্তু এখন একটু ভুজিয়া মতন করে নিলাম, জানো তো। ভুজিয়া করে কিন্তু আমি সেটা কিন্তু তুলে নিলাম। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ
পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, তার সঙ্গে রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়েছি। এতে না সেন্টটার ফ্লেভারটা এত ভালো আসে, খুবই ভালো লাগে। আর বেশি কিছু না হাজা গাজা মশলা অনেক অনেক কিছু সবজি দিয়ে আমার বড়ও খেতে চায় না, আমার ছেলেও খেতে চায় না। তাই সিম্পল কিন্তু আমি চাউটা বানিয়ে নিচ্ছি। চাউটা এই ঠান্ডা ঠান্ডায় বা একটু বৃষ্টি পড়লে এইসব চাউ খেতে খুব ভালো লাগে, তাই না? একটু স্ন্যাক্স জাতীয় কোনো জিনিস খেতে সত্যি খুব ভালো লাগে। তো দেখো আমার মোটামুটি কিন্তু চাউটা হয়েই গেছে। তো বন্ধুরা, এরকম চাও কিন্তু আমার মাও বানিয়ে দিত যখন আমি স্কুলে যেতাম। টিফিনে কিন্তু এইভাবেই আমাকে, যেহেতু আমি শাকসবজি আমিও খেতাম না, আমার মাকে আমিও খুব জ্বালিয়েছি, তো সেই রকম আমাকেও কিন্তু এইরকমই চাউমিন বানিয়ে দিত।